আসসালামু আলাইকুম। চলে আসলাম দ্বিতীয় পর্ব শেয়ার করার জন্য আপনাদের সাথে। এখানে মাছ আমার ভাই এবং বাবা মিলে ইলিশ মাছ, চিংড়ি মাছ এগুলো সকালে আড়ত থেকে নিয়ে এসেছিল। তো সেগুলোই আমার আম্মু বের করে কেটে নিচ্ছে পিস করে সুন্দর করে, কারণ মেহমান আসবে তো তাদের জন্য তো সুন্দর করে পিস করে কাটতে হবে। মাছের ভেতর ডিম পাওয়া গিয়েছিল, তো আম্মু ডিম সহ পিসগুলো কেটেছে, ডিমটা আলাদা করেনি। কারণ হচ্ছে এতে মাছের পেটিগুলো দেখতে অনেক সুন্দর দেখা যায়, পরিবেশনটাও অনেক সুন্দর হয়। সবাই সব কাজ নিয়ে অনেক ব্যস্ত। এখানে আম্মু মাছ কাটাকাটি করতেছে, আর ওইখানে আমার নানু হচ্ছে পিঠা বানানোর প্রস্তুতি করছিল। এখানে ইলিশ মাছ কাটা প্রায় শেষ, এখন চিংড়ি মাছ কাটা শুরু করছে আমার আম্মু। এগুলো হচ্ছে বড় বড় করেই রেখে দিচ্ছে, কারণ হচ্ছে মেহমানদের সামনে তো আর সব কিছু কেটে দেওয়া যায় না। যেখানে আবার সকালের রান্নার জন্য বাজার করেছিল সেটা। এখানে কাবাব করার জন্য নিরালা মাংস, গরুর ফ্রেশ মাংস নানু বেছে নিচ্ছিল। ওই যে বুটের ডাল পাশে ভিজিয়ে রাখা হয়েছে, শাহি কাবাব তৈরি করা হবে, ঘরেই তৈরি করবে আমার আম্মু। এই যে মশলা বেটে নিচ্ছে পাটায় খুব সুন্দর করে। এখানে ডাল এবং মাংস ধুয়ে কুকারে করে নেওয়া হয়েছে মশলা দিয়ে। এখন এটাকে সিদ্ধ করতে দেওয়া হবে, একদম নরম হয়ে যাবে, সফট জুসি টাইপ হয়ে যাবে। তারপর হচ্ছে সেটাকে নামিয়ে ব্লেন্ডার করে কাবাব তৈরি করা হবে। এখানে যে পরিমাণ মতো সব কিছু দিয়ে আমার আম্মু চুলায় বসিয়ে দিচ্ছে এটাকে। এই যে প্রায় হয়ে গেছে, এখন এটাকে একদম হালুয়া ভর্তা হয়ে গেছে। এখানে আরেক চুলায় আমি হচ্ছে পাটিসাপটা পিঠা বানানোর জন্য খিসা করে নিচ্ছিলাম। এই যে রাজহাঁস নিয়ে এসেছে আম্মু, প্রায় 3.5 কেজি 4 কেজি ওজনের। এটাকে প্রথমে আগুনে ছেঁক দিয়ে পশমগুলো বেছে নিয়ে তারপর কাটাকুটি করা হবে। আগের দিন করে ফ্রিজে রেখে দেওয়া মাছ, মুরগি, মাংস এগুলো সব নামিয়ে নেওয়া হয়েছে, কারণ হচ্ছে আজকে দিনটা রাত্র থেকে রান্নাবান্না টুকিটাকি শুরু করে দেওয়া হবে। কারণ হচ্ছে আমাদের গ্যাস থাকে না, যার জন্য আমাদেরকে আগেই করতে হবে। আম্মু এই যে হাঁসটাকে খুব সুন্দর করে পিস করে নিচ্ছে। নানু এখানে পাটিসাপটা পিঠার যে লেয়ারটা সেটা তৈরি করে নিচ্ছে। খুব সুন্দর করে পাটিসাপটা পিঠা বানানো হবে। হাঁস কাটাকাটি করছে আমার আম্মু। আসলে ফার্স্ট টাইম হচ্ছে আম্মু হাঁস নিজে নিজে কাটছে, এত বড় হাঁস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। এই যে পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে, আপনাদেরকে দেখালাম। হাঁসের মাংস কাটাকুটি শেষ করে ধুয়ে একদম মশলা মেখে আমার আম্মু এখন এটাকে বসিয়ে দেবে। রান্নাটা যখন বসাচ্ছিল তখন প্রায় রাত বাজে 8টা, বৃহস্পতিবার রাত 8টা। শুক্রবার পরের দিন মেহমান আসবে, তাই আমরা আর দেরি করিনি, আমাদের রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই যে এখানে তেল, পেঁয়াজ, মরিচ, গরম মশলা, টক দই সব কিছু দিয়ে মেখে আমার আম্মু কিছুক্ষণ আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দিয়ে তারপর হচ্ছে চুলায় বসিয়ে দেয় রান্না বসানোর ফাঁকে ফাঁকে এখানে এই যে এখন গরুর মাংস বসিয়ে দিবে। গরুর মাংস তো ঠিক সেমভাবে আলাদা হাতে বাটা মশলা, আদা রসুন সব কিছু দেওয়া হবে। আলাদাভাবে গরুর রেজালা মশলা সহ মেখে দিয়ে গরুর রেজালা রান্না করা হবে। তো সেভাবে মশলাগুলো মেখে নিচ্ছে একবারে। এই যে মাখা প্রায় শেষ হয়ে গেছে, চুলায় বসিয়ে দেওয়া হবে। সেই ফাঁকে আমাদের মেহমান চলে আসছে একে একে করে। আমার কাজিন এবং তার মেয়েরা, আমার কলিজার টুকরো 2জন চলে এসেছে। রাত বাজে 1টা, রাত্র করে তারা আসা যাওয়া করে। তাদেরকে আমরা নাম দিয়েছিলাম রাতের পাখি। এই যে দেখেন।